প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি নয় শুধু, যত পৃথিবীতে যত কীট পতঙ্গ হোক, যত ধরনের জীবন, যত ধরনের প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছেন, যাদেরকে প্রাণী বলা হয়, অর্থাৎ যাদের শরীরের ভিতর রূহ রয়েছে। পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, যার শরীরের ভিতর রূহ রয়েছে তার শরীর থেকে একদিন রূহ বের হয়ে যাবে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে রূহ রয়েছে, যার শরীরের ভিতরে প্রাণ রয়েছে, একদিন না একদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় শেষ করে ফেলবেন, আপনার বয়স কত বছর, আপনার দাড়ি কি পাকেছে, আপনার দাড়ি কি উঠেছে সেদিকে তাকাবে না। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন, হয়তো আপনার যদি এই দুনিয়ার বুকে 10 বছরের হায়াত হয়, আপনার দাড়ি ওঠা কথা নয়। যদি আপনাকে 30 বছরের হায়াত আল্লাহ দেয়, আপনি দাড়ি পাকবে না। যদি আপনার 60 বছরের হায়াত দেয়, হয়তো আপনার দাড়ি পাকবে, আপনি দুনিয়াতে থাকবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়কে চিরন্তন সত্য করে মানুষের সাথে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে মৃত্যু। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু যখন আপনাকে ধরে ফেলবে, আপনি কি আসমানে রয়েছেন নাকি জমিনে, নাকি গুহার ভিতরে আপনি অবস্থান করেছেন, যেখানে আপনি থাকেন না কেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য দেরি করবে না। যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে, আপনি 1 সেকেন্ড সময় বেশি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সময় গনিয়ে আসলে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এই দুনিয়ার সাথে আপনার সাথে যে সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে নিয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। অর্থাৎ যাদের প্রাণ রয়েছে, যারা মুখে খাদ্য খেতে পারে, তাদেরকে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। যারা মুখে খেতে পারে না, যেমন গাছপালা রয়েছে, ওই গাছপালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকড়ের মধ্যে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রাণ দিয়েছেন, ওই যে প্রাণীকে বাঁচানোর জন্য যেভাবে যে জিনিসের প্রয়োজন, ওই জিনিস সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। যার খাবারের প্রয়োজন তাকে খাবার দিচ্ছে, যার খাবারের প্রয়োজন নাই, আলোর প্রয়োজন তাকে আলো দিয়ে বাঁচাচ্ছে, যার পানির প্রয়োজন তাকে পানি দিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন প্রাণী নেই, এমন কোন জীব নেই যে জীবকে আল্লাহ খাওয়ায় না। এমন কোন জীব আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। সকল মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাই পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে, সে হচ্ছে সেরা মানুষ। সুবহানাল্লাহ কর না। এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস, এই পানি, অক্সিজেন, এই খাবার সব কিছু পাওয়ার পরেও আল্লাহর সন্তুষ্টি আদায় করতে চায় না। ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নং আয়াতে বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। এমন অনেক প্রাণী রয়েছে যারা জানে না আগামীকাল তারা কি খাবে, কি উপার্জন করবে, তারা এমনটা জানে না। আচ্ছা, আমরা কি জানি আগামীকাল আমরা কি উপার্জন করব? আমরা তো জানি না। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, একটা মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। একটা পাখি যখন সকালবেলা ঘর থেকে, বাসা থেকে বাচ্চা ছানাগুলোকে রেখে মাইলের পর মাইল ওই সুদূরে সে খাবারের অন্বেষণে যায়, সে কি জানে সেখানে সে উড়ে উড়ে যাচ্ছে, সেখানে খাবার পাবে? সে কি জানে? সে তো জানে না। একটা মানুষ আগামীকাল কি উপার্জন করবে তাও জানে না। কিন্তু একটা পাখি সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে সন্ধ্যাবেলা পেট ভরে তারপরে বাসায় আসে। সুবহানাল্লাহ কর না। কিন্তু একটা মানুষ, সে যদিও জানে না
আগামীকাল সে কি উপার্জন করবে, তার ঘরের ভিতরে খাবার আছে, তার মাঠের ভিতরে ফসল আছে, গাছের ভিতরে খাবার আছে, তারপরে ওই মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। কিন্তু একটা পাখি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাখিটার পেটের ভিতরে পেট ভর্তি খাবার দিয়ে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কখন সে মারা যাবে, কোথায় সে মারা যাবে। আল্লাহু আকবার। একটা মানুষ জানে না কোথায় সে মারা যাবে, কখন সে মারা যাবে। যদি পৃথিবীর কোনো মানুষ জানতো আমি আজকে ঘর থেকে বের হয়ে যদি হাই রোডে যাই, আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আমি গাড়ির চাপায় মরে যাব, ওই মানুষটাকে কি পিটাইয়া ঘর থেকে বাইর করা যাইতো? যাইতো না রে ভাই। একটা মানুষ যদি জানতো আমি আজকে এখান থেকে যদি আমাদের পৌরসভায় 14 গ্রাম যাই, যাওয়ার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাব, ওই মানুষটাকে আপনি কোনো রকমে ঘর থেকে বের করতে পারতেন না। আরে ভাই, মানুষ তো জানে না, না জানার কারণেই তো মানুষ ঘর থেকে বের হয়। বের হওয়ার পরে যেখানে তার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যেখানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ঘটাবেন, যখন ঘটাবেন সেখানে সময় মতো হয়ে যায়। মানুষ জানেও না, জানলে ওই মানুষটাকে ঘর থেকে বের করা যেত। জানে শুধু কে? ইন্নাল্লাহা আলিমুন খাবীর। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে একটা মানুষ আগামীকাল কি উপার্জন করবে, একটা মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে, একটা মানুষ দুনিয়াতে এসে কত খাবার খাবে, একটা মানুষ দুনিয়াতে এসে কত বছর বাঁচবে, কতক্ষণ বাঁচবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় মারা যাবে, সব কিছু জানেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি বলেছেন যারা আমার উপর তাওয়াক্কুল করে, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করে, ওই বান্দাগুলোকে আমি বেগাইরি হিসাব, বিনা হিসাবে তার যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা দরকার আছে না নাই? আছে না নাই? যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল যত বেশি, যার আল্লাহর প্রতি ওই ফাঁকির মতো যার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, যে পাখি জানে না সে কোথায় গিয়ে তার রিজিকটা সংগ্রহ করবে, মানুষ যদি ওই পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করা শুরু করত, এই জমিনে কোনো মানুষের রিজিকের অভাব হতো। এই জন্য আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আসমান থেকে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দুহাত ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন।